বাংলাদেশ রেলওয়ে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চল জুড়ে একটি কৌশলগত রেল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণ দেশের রেল নেটওয়ার্কে এক যুগান্তকারী আধুনিকায়ন আনবে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামের সড়ক দূরত্ব ২৪৮ কিলোমিটার হলেও রেলপথে এই দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার, কারণ ট্রেনকে টুঙ্গী ভৈরব আখাউড়া হয়ে একটি দীর্ঘ ঘুরপথে চলতে হয়। এই অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে সরাসরি ঢাকা-কুমিল্লা সংযোগ স্থাপনের জন্য কর্ড লাইনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছে। উল্লেখ্য, ব্রিটিশ আমলে রেল যোগাযোগ প্রথাগতভাবে ব্রিটিশরা রেলের ওপর গুরুত্ব প্রদান করত। ওই সময় ঢাকা-চট্টগ্রাম রেলের যোগাযোগের যেতে ঢাকা-টঙ্গী, নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা যোগাযোগকে সময় ও অর্থ অপচয় এবং ক্লান্তিকর এবং কোনো ক্ষেত্রে বাস্তবতা বিবর্জিত মনে করা হতো। ব্রিটিশরাই ঢাকা-লাকসাম, কুমিল্লা কর্ড লাইন বা সংরক্ষিত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়। লাকসাম ওই সময় রেলের অন্যতম তীর্থভূমি ছিল এবং প্রশাসনিকভাবে ত্রিপুরা জেলার অধীন ছিল। কুমিল্লা নামে তখন একটি বিভাগ থাকলেও যোগাযোগ, আর্থিক, বাণিজ্যিক কোনো কারণেও ব্রিটিশ আমলে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করেনি। ব্রিটিশরা সেজন্য এটা ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নামকরণ করেন। তখনই এই রেল লাইন কুমিল্লার লাকসামে উত্তরে লালমাইয়া মাঝামাঝি কোথাও বর্তমান কুমিল্লা বাইপাসের অ্যালাইনমেন্ট বরাবর সংযোগ হওয়ার কথা ছিল। পাকিস্তান আমলে রেল যোগাযোগ মন্ত্রণালয় একই ছিল এবং ঢাকা-চট্টগ্রাম তথাকথিত বর্তমান ৪ লেন সড়ক জমি হুকুম দখল পর্যন্ত সম্পন্ন করেছিল এবং ১৯৬৮-৬৯ সালের দিকে পাকিস্তানের যোগাযোগ মন্ত্রণালয় দরপত্র আহ্বান করেছিল। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের জাতীয় ও আঞ্চলিক জনপ্রতিনিধিরা বিষয়টি বেমালুম উপেক্ষা করেন। একটি কথা বলা প্রয়োজন, ব্রিটিশ আমল থেকেই নোয়াখালীতে একটি রেলযাত্রী কল্যাণ সমিতি এই প্রকল্প বাস্তবায়নের জন্য বছরের পর বছর লড়াই করেছেন। বর্তমান শতকের শুরুর দিকে এই লড়াকু গোষ্ঠীর সাথে মরহুম মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ জননেতা মনিরুল হক চৌধুরী সাহেবকে পরিচয় করিয়ে দেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে জননেতা তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নজরে আনেন। ইতপূর্বে দেশনেত্রী এই বিষয়টি নিয়ে অবগত ছিলেন না, তাই গুরুত্বের সাথে ওনার আশু চীন সফরের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করেন। সেজন্য চায়না সরকার নিজ খরচে বর্তমান আমাদের প্রস্তাব মোতাবেক কর্ড লাইন নির্মাণের একটি সম্ভাব্যতা জরিপ রিপোর্ট জমা দেন। কিন্তু কুমিল্লা বিদ্বেষীদের কূটকৌশলে এ প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি। কুশীলবরা দেশনেত্রীর ওই উদ্যোগকে ব্যর্থ করে দেওয়ার জন্য ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চায়না সরকারের নিজ খরচে করা জরিপ প্রতিবেদনটি ধামাচাপা দিয়ে প্রথমে দাউদকান্দি থেকে মনোহর হয়ে পরবর্তী পর্যায়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামে কাল্পনিক পরিকল্পনা সামনে এনে কর্ড লাইন বাস্তবায়নের অযোগ্য করে রেখেছে। আবার ওই কুশীলবরা কোনো সময় সংক্ষিপ্ত রেলপথকে কসবার দক্ষিণে কোনো স্থানে সংযোগ দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা সবসময় অব্যাহত রেখেছে এবং আছে। জননেতা মনিরুল হক চৌধুরীর মতে এই সংক্ষিপ্ত রেলপথ রেলের যোগাযোগকে মানুষের কাছে নিয়ে যাবে এবং ঢাকাকে কুমিল্লা পর্যন্ত সম্প্রসারণ করে দৈনন্দিন জীবনের পরিবহন খরচ অর্ধেকেরও নিচে নেমে আসবে এবং ঢাকা থেকে চট্টগ্রাম, নোয়াখালী সহ দূরত্ব কমবে অর্ধেক। তিনি আরও মনে করেন, এবারের পরিকল্পনায় বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি জড়িত, যারা এর কারিগরি, আর্থিক এবং জন আকাঙ্ক্ষা সব উপলব্ধি করে এবারের প্রকল্পটি আলোর মুখ দেখাবে। এর কারিগরি, বাস্তবায়নকারী এবং জন আকাঙ্ক্ষা পরিকল্পনাবিদ উপলব্ধি করে এবারের প্রকল্পটি আলোর মুখ দেখাবে। উপলব্ধির জন্য জননেতা মনিরুল হক চৌধুরীর পরিকল্পনাবিদ অডিও ভিডিও উপস্থাপনা প্রকল্পের মূল উদ্দেশ্য ও সুবিধাসমূহের জন্য জননেতা ঢাকা মহানগরীর অতিরিক্ত রেলচাপ কমাতে অডিও ভিডিও উপস্থাপনা নির্মাণের মাধ্যমে উদ্দেশ্য ও সুবিধাসমূহ কুমিল্লা বা লাকসাম পর্যন্ত মহানগরীর সরাসরি ও কার্যকর রেল যোগাযোগ স্থাপন করবে। এই কর্ড লাইন বাস্তবায়নের ফলে কুমিল্লা বা লাকসাম পর্যন্ত সমূহের গতি সরাসরি ও কার্যকর রেল সময় ব্যবস্থাপনা উল্লেখযোগ্যভাবে কর্ড লাইন বাস্তবায়নের ফলে নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলসমূহের উৎপাদিত পণ্য নির্ভরযোগ্যতা এবং সময় ব্যবস্থাপনা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
যা রপ্তানি ও আমদানি আশপাশের বাণিজ্যে গতি আনবে। শিল্পাঞ্চলসমূহের এই উৎপাদিত কর্ড পণ্য লাইনটি বর্তমানে চট্টগ্রাম বিদ্যমান বন্দরে দ্রুত ও দ্রুতপথকে কম সংক্ষিপ্ত খরচে করবে, পৌঁছানো যার সহজ ফলে হবে, ট্রেন যা রপ্তানি চলাচলের ও সময় কমে আমদানি আসবে বাণিজ্যে গতি এবং আনবে। জ্বালানি এই খরচ কর্ড কমবে, লাইনটি যা বর্তমানে পরিবেশ বিদ্যমান বান্ধব ও দীর্ঘপথকে অর্থনৈতিকভাবে সংক্ষিপ্ত করবে, লাভজনক, যার ফলে রেলপথের ট্রেন উন্নয়নের চলাচলের ফলে সময় কমে আসবে দীর্ঘদূরত্বে এবং যাত্রী যাত্রী ও ও মাল মাল কমবে, পরিবহনে যা রেলকে বেশি পরিবেশ ব্যবহার বান্ধব করা ও হবে। অর্থনৈতিকভাবে ফলে লাভজনক। সড়কে যানবাহনের সংখ্যা কমে রেলপথের আসবে উন্নয়নের ফলে এবং দুর্ঘটনার হার হ্রাস দীর্ঘদূরত্বে পাবে। যাত্রী ও মাল পরিবহনে প্রকল্পের রেলকে বিভিন্ন বেশি পর্যায়ে ব্যবহার নির্মাণ করা ও হবে, রক্ষণাবেক্ষণ ফলে কাজে সড়কে স্থানীয় যানবাহনের সংখ্যা জনগণের কমে আসবে কর্মসংস্থানের এবং সুযোগ সৃষ্টি দুর্ঘটনার হবে, হার হ্রাস যা পাবে। সামগ্রিকভাবে প্রকল্পের আয়ের বিভিন্ন উৎস পর্যায়ে বৃদ্ধি ও নির্মাণ ও দারিদ্র্য রক্ষণাবেক্ষণে বিমোচনে সহায়ক সহায়ক হবে। হবে। স্থানীয় জনগণের সড়কপথের কর্মসংস্থানের সুযোগ রেলপথ সৃষ্টি হবে, পরিবেশ বান্ধব যা হওয়ায় এই সামগ্রিকভাবে প্রকল্প আয়ের কার্বন উৎস নিঃসরণ বৃদ্ধি কমাবে, ও দারিদ্র্য যা বিমোচনে বাংলাদেশের সহায়ক হবে। টেকসই পরিবহন নীতিকে সড়কপথের সমর্থন তুলনায় করবে। রেলপথ পরিবেশ বান্ধব হওয়ায় এই প্রকল্প কার্বন নিঃসরণ কমাবে, যা বাংলাদেশের টেকসই পরিবহন নীতিকে সমর্থন করবে।